আমি একটা আম গাছ লাগাইছিলাম এখানে আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো আমাদের চরের কি অবস্থা এবং চরের ভিতরে যেই ধানের জমিগুলো আছে সেগুলা কি অবস্থা। তো এই যে আমার পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন, দেখুন এগুলা চাষ দেওয়া হয়েছে, প্রচুর কচুরিপানা পড়ে রয়েছে। দেখুন এগুলাকে পরিষ্কার করবে, তারপর ধান রোপণ করবে। এবং শুধু এই জমিটা না, আমার পিছনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই জমিগুলো সব চাষ দিছি এবং চাষ দেওয়ার পরে এগুলা আগাছা বাঁচার পরে বদলি দিয়ে বাঁচবে, বা যার যার জমি আছে তারা নিজেরা বাঁচলে মানে বেছে তারপরে ময়লাগুলো বা কচুরিপানাগুলো ফেলে দেওয়ার পরে এগুলোতে ধান রোপণ করা হবে। আর ওই যে একদম শেষ মাথায় হচ্ছে আমাদের জমিটা, এটা এখন অনেকে এটা একজন বদলা লাগাইতেছে। আর এই জমিটা দেখুন, এটা তো এই যে বদলা দিয়ে এই ডেঙ্গাগুলো ধরে এখানে দেখুন টাকছে। এই যে প্রচুর ঘাস রয়েছে। আর যেহেতু 2-3টা সিজন এখানে, যদিও এক সিজন করা হয়নি, তার জন্য দেখুন জমির কি অবস্থা, প্রচুর ঘাস রয়েছে। আর ওই যে দেখুন যার যার জমি নিয়েছে সে কাজ করতেছে, একদমই পুরো ব্যস্ত একটা সময় পার করতেছে গ্রামের মানুষ। আসলে যেহেতু এই সিজনটার আগে আমাদের আরেকটি সিজন থাকে ধানের, তবে ওই সিজনটাতে মানুষ করে না। এটার মূল কারণ হচ্ছে যে এই জমিগুলোতে প্রচুর পানি থাকে। তো পানি থাকার ফলে প্রচুর এবং বৃষ্টি হয়, এবং বৃষ্টিতে এই জমিগুলোতে পানি থাকে প্রচুর। এই যে দেখুন এই জমিটা বদলা দিয়ে কৃষক বাঁচতেছে, বা যার জমি সে বদলা নিছে, আজকে সে বাঁচতেছে। দেখুন দুজন বদলা নিছে, বদলা নিয়ে এই জমিগুলো বাঁচতেছে। আর প্রচুর লোদ কাদা দেখুন। আর এটা হচ্ছে আমাদের জমির একদম চাষ দেওয়ার পরে কি একটা অবস্থায় রয়েছে, সব কচুরিপানা। এই জন্য এই সিজনটা বেশিরভাগই করা হয় না। আর এই সিজনটা করানো একটা কষ্টকর। দেখুন এই যে এখানে দুজন ক্ষেত বাঁচতেছে, প্রখর রোদ, এখন প্রায় 12টা 12:30 বাজে। শেষ করতে পারুন বাচ্চা, শেষ করতে পারুন বাচ্চা। বাজে তো 12:30, 1:45 বাজে। আমরা মনে আব্বা কদ্দুর বাচ্চা গেছে গা। এটা শ্বাস না দিলে এমন বাঁচানো যাইতো না। এটা আরেকটা শ্বাস দিতে হইব। এটি ঠিক আছে, কিন্তু আমগুড়ি আবার এই যে এটার আবার বাচ্চা দেওয়া দরকার। যে রোদের তাপ কে যে দেখছেন নি, রোদের তাপ দেখছেন, একদমই খারাপ রোদ। আমার দাদা ফ্যানের ভিতরে ঢুকছে কেমনি? আসলে গ্রামের মানুষ এখন পুরো ব্যস্ত সময় পার করতেছে। দেখুন আমাদের এই পুরো চকটা জুড়ে সবগুলোই জমি, এগুলো শুধুই ধান করা হবে, ধান ছাড়া অন্য কোনো ফসল করা হয় না। তবে এই ফসলগুলা করতে, বিশেষ করে এই সিজনটা করতে অনেকটা কষ্টকর। কেন বললাম জানেন? এই যে দেখুন প্রচুর আগাছা, ময়লা, কচুরিপানা এগুলা পরিষ্কার করে। এই ছোট ছোট মাছ দেখা যাইতেছে, এই যে দেখুন এই ছোট ছোট মাছ, এগুলো কি মাছ? এগুলো মনে হয় পুঁটি মাছের পোনা। তো এগুলা যখন এই জমি চাষ দেবে, এই ট্রাক্টরে বাড়ি খেয়ে এগুলা কি বলবো, এগুলা মানে কানাইরা হয়ে যাওয়ার পরে এগুলা গ্রামের যে ছোট ছোট পোলাবেন আছে তারা এগুলাকে ধরবে আর কি। তো হাঁটতে হাঁটতে আসছিলাম আমাদের জমির কাছে, তো এটার আগাছা একদম দেখুন কি একটা অবস্থা। আর এটা হচ্ছে আমাদের জমি। দেখুন আমার পিছন থেকে শুরু করে পুরো জমি আমাদের এখানকার চকের খালি। আর এই জমিগুলোতে খালি, এগুলো এখনো প্রস্তুত করা হয়নি। প্রস্তুত করবে কীভাবে? দেখুন এই হচ্ছে জমি, আর এই হচ্ছে আইল। আর এই যে আইলের মাঝখানে দেখুন কি পরিমাণ গাছ রয়েছে। তো এগুলা বদলা দিয়ে পরিষ্কার করার পরে তারপর ধান রোপণ করা হবে। তবে এই বছর প্রচুর কচুরিপানা। এই যে দেখুন এইগুলা, এই যেগুলা দুম্বা বলে গ্রামের বাসায়। তো এই দুম্বাগুলো প্রতিটা জমিতে রয়েছে। চাষ দেওয়ার পরও ওইগুলো আবার জীবিত হয়ে
জমিতে উঠে গেছে, চাষ দিছে। এই দেখুন এই জমিটাও চাষ দিছে, কেউ বলবে দেখে কখনো বলবে না। এই যে দেখুন, এটা দেখে কেউ বলবে না যে জমিটাকে চাষ দিছে, কিন্তু দেখুন এখনো চাষ দেওয়ার পরও দেখুন কীভাবে ধান গাছগুলা বা এই যে কচুরিপানা বা দুম্বা এগুলো কীভাবে দাঁড়ায় রয়েছে। আর এই সিজনটা করতে অনেকটা ব্যয়বহুল বা অনেক টাকা লাগে, যেহেতু গ্রামে একটা বদলা নিতে গেলে এখন প্রায় 700 থেকে 800 টাকার মতো, 700 থেকে 800 টাকার মধ্যে বদলা নিতে গেলে স্ত্রী আপনি 4.5 ঘন্টা কি 5 ঘন্টা পাবে। 5 ঘন্টা বলে 8টা থেকে 1টা পর্যন্ত সে বদলার সময়, এর মধ্যে তারা বিরতি নেয়, সিগারেট খাবে, চা খাবে, বিস্কিট খাবে, একটু রেস্ট করবে, এই বলে বলে তারা সময় নেয় কৃষকের কাছ থেকে বা যারা মালিক তাদের কাছ থেকে। দেখুন আজকের গরমের কী অবস্থা, মানে এত রৌদ্রের মাঝে আসছি শুধু ভিডিও করার জন্য। তবে এই কষ্টটা আপনারাই সফলতা এনে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন পিছনে আমার পিছনে যতগুলো জমি আছে কোনো জমিতেই ধান রোপণ করা হয়নি। তবে এটা মনে হয় আমার আব্বা আজকে বদলা নিয়ে আসছিল বাঁচতে। দেখুন কি পরিমাণ কচুরিপানা, এই যে দুম্বাগুলো, তো পানি গরম এবং বিশেষ করে প্রচুর রোদ, আর জমিতে যেহেতু পানি রয়েছে পানি এখানে বসাই যাবে না। দেখুন এই পানিতে বসলে একদমই থাকাই যাবে না, প্রচুর গরম, পানি গরম প্লাস উপরেও গরম, মানে রোদ্রের তাপও বেশি। তো সেজন্য কিছুটা ক্ষেত বাইসা তারপর চলে গেছে, ওই যে দেখুন ওই পর্যন্ত বাইসা তারপর চলে গেছে। পিছনে আমার দেখতে পাচ্ছেন যে বিশাল বড় চক, ওই যে ওইখান থেকে শুরু করে এগুলো সব আমাদের এই এলাকার ভিতরে ফসলের জমি। আর এই চকের ধান দিয়েই মানুষ বা চাল দিয়ে সারাটা বছর খায়। হ্যাঁ, তবে একটা সময় আমাদের এই জমিগুলো মানে 3টা সিজন করা হইতো আর কি, কিন্তু এখন 2টা করে। তো এই 2টা করার উদ্দেশ্য হচ্ছে যে ওই যে আমি বললাম যে বৃষ্টির কারণে একটা সিজন তলায় যায়, সেজন্য মানুষ ওই সিজনটা করে না। আমি একটা আম গাছ লাগাইছিলাম এখানে, আমার এখন হঠাৎ করে মনে পড়ছে, এই যে দেখুন আম গাছটা, এই চকে এত পানি হয়েছে, দেখুন চারিদিকে একদম এখনও পানি রয়েছে বৃষ্টির